আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, অভিনন্দনের আড়ালে হুমকি চিঠি ট্রাম্পের, বিপদ বাড়ল ঢাকার। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো, অপহরণিত জেলেরা এখনো বন্দী, ৭৪ লাখ টাকা মুক্তিপণ দাবি। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, ইনকিলাব জিন্দাবাদ শব্দে বিদ্যুৎ মন্ত্রীর ব্লিডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। অভিনন্দনের আড়ালে হুমকি চিঠি ট্রাম্পের, বিপদ বাড়ল ঢাকার। একটি চিঠিটি এসেছে আমেরিকা থেকে। লিখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠির প্রাপক বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। পদ্মাপাড়ের রাজনীতিতে এখন এই চিঠি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকেরা তাদের মতো করে এই বিষয়টিকে বিশ্লেষণ করেছেন। তবে সব বিশ্লেষণের মূল সুর একটাই, এই চিঠি আসলে অভিনন্দন বার্তা নয়, এটা আসলে অভিনন্দন বার্তার মোড়কে প্রচ্ছন্ন হুঁশিয়ারি। এই চিঠির মধ্যে দিয়ে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে, সেটি হলো খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব প্রাপ্তি। খলিলুরকে কেন পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা এই চিঠি থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচনের ঠিক 3 দিন আগে ইউনূস আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছিলেন। এই চুক্তি নিয়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ভোটের আগে কি এমন প্রয়োজন হলো যে আমেরিকার সঙ্গে তদারকি সরকারকে চুক্তি করতে হলো? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিএনপি যে ক্ষমতায় আসতে চলেছে আর তার রহমান যে প্রধানমন্ত্রী হতে চলেছেন সে ব্যাপারে রাজনৈতিক মহল যেমন নিশ্চিত ছিলেন তাই প্রধানমন্ত্রী হয়ে যাতে তিনি সর্বেসর্বা না হতে পারেন, ক্ষমতাশালী হতে না পারেন, তার জন্য ক্ষমতার প্রধান মূল কেটে দিলেন ইউনূস। বলা হচ্ছে সেই চুক্তির ফলশ্রুতিতেই ট্রাম্পের এই অভিনন্দন বার্তা। তারেককে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আশা করি পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করে আপনি আমেরিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে সাহায্য আমাকে করবেন। এর ফলে দুই দেশের কৃষক এবং শ্রমিকদের উপকার হবে। চিঠির বয়ান বলে দিচ্ছে এটি মোটেই অভিনন্দন বার্তা নয়, কারণ চিঠিতে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই চুক্তি হয়েছিল ইউনূসের আমলে। চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিগুলি সম্পন্ন করার। হাসিনাকে পাঠানো অভিনন্দন চিঠি আর তারেককে পাঠানো অভিনন্দন চিঠির বয়ানের মধ্যে যে বিরাট তফাৎ রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তারেককে পাঠানো অভিনন্দন বার্তার উদ্দেশ্য কি সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। মুজিবদের শিকড় উপড়ে ফেলা হবে। জাতীয় প্রেস ক্লাব থেকে মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছে জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স। সংগঠনটির দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে মন্তব্য করা হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে 6 জন সাংবাদিক সহ 1,500 ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা আবারও কলঙ্কিত করার চেষ্টা করেছে সাংবাদিক পরিচয় কতিপয় দুর্বৃত্ত। মহান 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারকে আবারও কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু সাংবাদিক পরিচয়ধারী গণহত্যাকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, যারা প্রেস ক্লাবে মুজিববাদী স্লোগান দিয়েছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করুন। একই সঙ্গে দাবি করছি, তাদের মধ্যে যদি কেউ এখনো প্রেস ক্লাব সদস্য থেকে থাকে তাদের সদস্যপদ বাতিল করুন। কোনো খুনিকে আমরা জাতীয় প্রেস ক্লাবে দেখতে চাই না। এই সময় জাতীয়তাবাদ ও ইসলামী শক্তির ঐক্য ধরে রেখে স্বৈরাচার ও খুনিদের প্রতিহত করার দাবি জানানো হয়। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী যে কোনো জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স প্রেস ক্লাবের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে। অপহৃত জেলেরা এখনো বন্দী, ৭৪ লাখ টাকা মুক্তিপণ দাবি। প্রায় এক সপ্তাহ পার হলেও বঙ্গোপসাগর থেকে দস্যু বাহিনীর হাতে অপহৃত 20 জেলের এখনো মুক্তি মেলেনি। তাদের মুক্তিপণ হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে মহাজনদের কাছে প্রতি জেলের জন্য 3.5 লাখ টাকা, মোট ৭৪ লাখ টাকা দাবি করেছে দস্যুরা। তবে মুক্তিপণ কমানো বা বাড়ানোর বিষয়ে মহাজন ও দস্যুদের মধ্যে দর কষাকষি চলছে বলে জানান বন বিভাগ। অপহরণের আতঙ্কে প্রায় 4 দিন মাছ ধরা বন্ধ থাকার পর থেকে কিছু ট্রলার ঝুঁকি নিয়ে সাগরে যাওয়া শুরু করেছে।
জেলেদের চরের কাছাকাছি দূরত্ব থেকে মাছ অপহরণ, মাছ আহরণ এবং দিনে দিনে ফিরে আসার নির্দেশ দিয়েছে বন বিভাগ। ঘটনা সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় 20 ট্রলার থেকে দুবলার শুটকি উৎপাদন কেন্দ্রের আলোরকোল ও নারকেলবাড়িয়া শুটকি পল্লীর জেলেরা দুর্ধর্ষ বন জলদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনীর হাতে অপহরণ হয়। ইনকিলাব জিন্দাবাদ শব্দে বিদ্যুৎ মন্ত্রীর ব্লিডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। ইনকিলাব জিন্দাবাদ শব্দে আপত্তি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ভাষা দিবসে শুধু প্রোগ্রাম করলাম, কালচারাল প্রোগ্রাম করলাম, এটা করলে চলবে না, এটা নিয়ে ভাবতে হবে। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ডোন্ট মাই ল্যাঙ্গুয়েজ ইনকিলাব মঞ্চ হয়েছে, তার সঙ্গে বাংলার সম্পর্ক নেই। আমি যে এসব কথাবার্তা বললাম, দেখা যাবে ব্যান করে ফেলবে আমাকে, বলবে ভারতের দালাল, অনেক কিছু বলতে পারে, বাট আমি বলবো, কারণ এটা বলার জন্য আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মরে গেলে আজ কেউ নাম নেবে না, বেঁচে আছি বলেই আজ মন্ত্রী হয়েছি, এই ভূখণ্ড তৈরি হয়েছে বলেই আমি মন্ত্রী হয়েছি। দেশকে ভালোবাসতে হলে পরিশুদ্ধ করতে হবে, তাহলে বাংলা ভাষা রক্ষা করা হবে। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।